আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। তো আমার পাশে যিনি আছেন তাকে হয়তোবা অনেকেই চেনেন। তিনি হচ্ছেন শাহীন ভাই। শাহীন ভাই হচ্ছে ঢাকার মিরপুর ৬০ ফিটে বারেক মোল্লা মোড়ের কাছে পদ্মা ব্যাংকের বিল্ডিং এর নিচে অবস্থিত এমএস মোটরস এর একমাত্র মালিক নাকি ভাই? একমাত্র মালিক না। পার্টনার আছে। পার্টনার আছে। আচ্ছা যাক তাইলে ধরে নিলাম মানে পার্টনারশিপ মালিক আরকি। তো শাহীন ভাই আজকে আমাকে খুব তাগিদ দিয়ে আমার একটু ফোন দিল আরকি যে, "ভাই একটু আসেন। আপনার সাথে জরুরি একটা আলাপ আছে।" এটা আমি আপনার অডিয়েন্সের সাথে শেয়ার করতে আগ্রহী। এটা জানলে আপনাদেরও কিছু জিনিস শেখা হবে, প্লাস আমার মতন ব্যবসায়ী যারা আছে তাদেরও শেখার হবে। তা আমি ওনারা জিজ্ঞেস করলাম যে, "ভাই কি ঘটনাটা আগে একটু বলেন না।" উনি বলতেছে, "না ভাই বলুম না। হালকা বলুম, কিন্তু বাকিটা বলুম ক্যামেরাতে।" আমি বললাম যে ঠিক আছে, এত ইন্টারেস্টিং কইরা শাহিন ভাই ফোনে বললো, সরাসরি আসি। তো এই সরাসরি আসলাম। এখন আমি নিজেও সরাসরি বসে শুনবো যে শাহিন ভাই কি এমন ঘটনাটা যেটা আমার পুরাপুরি এক্সপ্লেন করে নাই, হালকা পাতলা একটু বলছে। তো শাহিন ভাই কেমন আছেন আপনি? এই তো আছে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আচ্ছা, তো আপনি কি নিয়ে কথা বলবেন? আহ আসলে সবসময় তো যে কোনো বাইকের কোনো প্রবলেম নিয়ে আমরা কথা বলি জি। বেসিক্যালি। তো আজকে আসলে আদার্স একটা প্রবলেম নিয়ে কথা বলবো, আচ্ছা। যেটা আমরা ব্যবসা করতে গেলে বিভিন্ন ধরনের প্রবলেম ফেস করি। হ্যাঁ। এই প্রবলেমের মধ্যে এটা একটা প্রবলেম, যে হ্যাঁ। প্রবলেমটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। আচ্ছা, তো বলেন কি হয়েছে? প্রবলেমটা হচ্ছে, এটা হচ্ছে গত মাসের, দ্যাট মিনস জুন মাসের 2 তারিখে ডিসকভার 25 বিকাল 4টা 4:30 দিকে একটা কাস্টমার আমাদের কাছে আসে। আচ্ছা। সে তার বাইকটা আমাদের মেকানিকদের দেখায়। তো মেকানিকরা দেখার পরে মেকানিকরা সাজেশন করে যে এটার মধ্যে আসলে ক্লাস প্লেট লাগবে আর একটা জেনারেল সার্ভিস দিলেই হবে। হুম। এর মধ্যে কাস্টমারের রিকোয়ারমেন্ট হচ্ছে তার ওই ফেয়ারিংটা পুরানো হয়ে গেছে, কালারটা একটু ডিসকালার হয়ে গেছে, কিছু হেডলাইটের ফেয়ারিংটা। হেডলাইটের ফেয়ারিং। আর তার মিটারে নাকি ঠিক মতো মাইলেজ শো করে না। তো তার মিটারটা সে চেঞ্জ করবে, হেডলাইটের ফেয়ারিংটা চেঞ্জ করবে, আচ্ছা, ভালো কথা। আর মাডগার্ডটা চেঞ্জ করবে, আচ্ছা। পাশাপাশি আমাদের রিকোয়ারমেন্টের ক্লাস প্লেটটা সে চেঞ্জ করবে। আচ্ছা, ভালো কথা। এই হচ্ছে আসলে তার কাজ। তাহলে আমরা কাজটা বুঝে নিলাম যে একটা জেনারেল সার্ভিস করব, ক্লাস প্লেট চেঞ্জ করব, আর ফেয়ারিং, মিটার আর হচ্ছে মাডগার্ড, হ্যাঁ। এগুলো আমরা চেঞ্জ করব। হুম। তো চেঞ্জ করব এই হিসাবে আমরা কাজ বুঝে নিলাম। তো এর মধ্যে আসলে ফেয়ারিং, মিটার, মাডগার্ড, এর মধ্যে আরেকটা যে জিনিস সেটা হচ্ছে, এগুলা আমাদের তো যেহেতু আমরা বাজাজের অফিসিয়াল ডিস্ট্রিবিউটর, সেই হিসাবে আমাদের কাছে অফিসিয়াল প্রোডাক্টটাও আছে, আনঅফিসিয়াল প্রোডাক্টটাও মানে আছে। তো গোলাপিও আছে, গোলাপিও হলুদও আছে, আছে। হলুদও আছে। তো আচ্ছা। সেই ক্ষেত্রে কাস্টমার বলল যে আমাকে গোলাপ স্টিকারের মালগুলাই দেন। আচ্ছা। তো গোলাপ স্টিকারের দাম তো নরমালি একটু অন্যান্য প্রোডাক্টের থেকে একটু বেশি হয়। একটু বেশিই থাকে। হুম। তো ওই হিসাবে আমরা কাজ করতেছি। তো কাজ করার মাঝখানে এসে তার বলল যে তার ভাই এই ল্যাপটপের ব্যাগটা একটু আপনার কাছে রাখেন, সারাক্ষণ তো ক্যারি করে রাখা যায় না, হুম। আমি নিচে সার্ভিস সেন্টারে সময় দিচ্ছি। আচ্ছা। তো সেই হিসেবে সেই ল্যাপটপের ব্যাগটা আর কি, তার ভাষ্য মতো ল্যাপটপের ব্যাগটা আমাদের কাছে রাখলো। আচ্ছা। রেখে সে সার্ভিস করতেছি আমরা প্রায় 4:30 থেকে সার্ভিসের কাজ শুরু করলাম। মানে যখন আসছে তখন থেকে শুরু করলাম। কাজ শেষ করতে করতে এটা মেবি প্রায় 10:30টার মতো বেজে গেল। রাত্র 10:30। রাত তো 10:30, পুরো ফুল আচ্ছা। মাস্টার সার্ভিস। হুম। তো 10:30 বেজে গেল। এর মধ্যে সে খুব আন্তরিকতার সাথে আমাদের সাথে কথা বলতেছে, বিভিন্ন ধরনের খোঁজ খবর তার বিভিন্ন বিষয় নিয়ে শেয়ার করতেছে। তো হুম। আমরাও ব্যবসায়িক খাতিরে তার সাথে সময় দিচ্ছি। একটু সুখ দুঃখের আলাপ হচ্ছে। হ্যাঁ, হুম। সেটাই আরকি। তো হুম। আসার পরে সে যখন গাড়িটা একদম কমপ্লিট, হুম। কমপ্লিট এখন গাড়িটা ডেলিভারি করব। তো ডেলিভারি করার আগে সে আমাকে একটা রিকোয়েস্ট করলো যে, "ভাই, কিছু মনে না করলে আমি জাস্ট গাড়িটা একটু ট্রায়াল দিব।" আচ্ছা। গাড়িটা ট্রায়াল দিব। তো তার কয়টার দিকে আনুমানিক এটা রাত এই যে কয়টা? 10:30 10:30টার দিকে। 10:30 আচ্ছা। এরকম সময় হ্যাঁ, ট্রায়াল গাড়িটা দিবে। ট্রায়াল দিবে। হ্যাঁ। তো তার কথাবার্তা তো ভালো লাগছে। হ্যাঁ। তো আমরা বললাম যে ওকে ঠিক আছে। তো নরমালি আমাদের এখান থেকে আসলে ট্রায়ালের কোনো অপশন নাই। হ্যাঁ। গাড়ি কমপ্লিট করার পরে আপনার সামান্য পরিমাণে যদি প্রবলেম ফেস করেন, এটা ৫ দিন, ৭ দিন, ১০ দিন পরে, তারপরে আমরা এটা রিকভার করে দেই ইনশাআল্লাহ। হুম। হুম। তো সেই ক্ষেত্রে ফলো আপ দেন ট্রায়াল, হ্যাঁ, আপনারা ফলো এগুলা। আপ হ্যাঁ। দেই। তো সেই হ্যাঁ। ক্ষেত্রে তো আসলে ট্রায়াল দেওয়ার মানে বিল দেওয়ার আগে সে বলতেছে সে ট্রায়াল দিবে। তো তার কাছে আ মানে বিল দেওয়ার আগে বিল ট্রায়াল দিবে। দেওয়ার আগে ট্রায়াল আচ্ছা। দিবে। হ্যাঁ, এই তো তারপরে? ট্রায়ালে গেল, ট্রায়ালের পরে তো বান্দা আলহামদুলিল্লাহ বলে আর খবর নাই। আর কোনো খবর নাই। মানে সে তার গেল তো গেল, এমন গেল ভাবে তো গেল গেল, আর তার ফিরে এলো না। তার জন্য আসলে নরমালি আমরা ১০টা ১০:৩০ পর্যন্ত দোকান খোলা রাখি। তো হ্যাঁ। আমরা প্রায় 11:30 পর্যন্ত ওয়েট করতেছি যে উনি তো আসবে। হ্যাঁ। উনি তো আসবে। তো উনার নাম্বারে ফোন দিচ্ছি, দেখি যে নাম্বারটা দিল ওইটাও ফলস একটা নাম্বার। হ্যাঁ।
যেহেতু ট্রু কলার ইউজ করি সেই ক্ষেত্রে আসলে নাম তো উঠায়, হ্যাঁ তো কাস্টমারের নাম আর সে যে নামটা দিছে, নাম্বারটা দিছে, ওই নামটা দেখি যে আরেকজনের নাম, তো তারপর ওই নাম্বারটাও বন্ধ। এই হচ্ছে আসলে বিষয়। তো আসলে ব্যাপারটা মানে পরবর্তীতে তার সাথে আর কোনোভাবে কোন যোগাযোগ রকম করতে কোনো পারেন নাই। যোগাযোগ করতে পারি নাই, সে তো ইন্টারন্যাশনালি আসলে আমার কাছ থেকে এভাবে সার্ভিসটা আচ্ছা নিচ্ছে এখন আপনি আমার একটা ইন্টারন্যাশনাল। জিনিস বলেন, আপনি যে বলতেছিলেন যে ল্যাপটপের ব্যাগ, পরে ওই ব্যাগটা আপনার হাত আচ্ছা, দেন নাই? ও পরে আমরা যেহেতু এটা তো তাৎক্ষণিক, তো একটা ব্যাগে হাত দেওয়া যায় না, তো মানে ব্যাগের আকার আকৃতি দেখে মনে হচ্ছে ল্যাপটপের ব্যাগ। ল্যাপটপের আচ্ছা ব্যাগ, হ্যাঁ। আচ্ছা, এরপরে কি হয়েছে? সেও স্বীকার করছে যে ভাই ব্যাগটা রাখেন, ল্যাপটপ আছে, আচ্ছা এরকম কিছু একটা। আচ্ছা তো পরে ব্যাগটা খুললাম, তো খুলে দেখলাম যে সুন্দর একটা বই, হ্যাঁ ল্যাপটপের সাইজের একটা বই। হ্যাঁ বইয়ের ওজন তো আর এত হয় না। হুম। ওই বইয়ের সাথে সে একটা চেন সেট, সে মেবি গেস করলাম যে সে আরেক জায়গা থেকে একটা চেন সেট লাগায়া ওইখানে ঠিক এরকম একটা কিছু একটা করে কিছু থাকতে একটা করে পারে। আসছে হ্যাঁ চেন সেট। তো চেন সেটটা পুরনো চেন সেট, যেটা চেঞ্জ করা হয়েছে, ওই চেন সেটটা ভরে, বই ভরে ল্যাপটপের ওজনটা করছে। মানে ব্যাগ এমন দেখলে ভাবে বাড়ি থেকে ব্যাগটা সেটিং করছে যে কেউ মনে করবে এটা ল্যাপটপ, ল্যাপটপ বা দামি কিছু আছে, দামি কিছু আছে। দামি কিছু না, ডাইরেক্ট ল্যাপটপ। ল্যাপটপ ভাববে। আচ্ছা মানে এটার আদার্স কোনো অপশন নাই ভাবার, এমন ভাবে সেটিং করা, এবং ব্যাগটাও ল্যাপটপের ব্যাগই, হ্যাঁ পুরনো একটা ব্যাগ। তো যেটাই হোক, আমরা তো আসলে কাস্টমারের যে কোনো জিনিসই রাখার সময় তো আমরা খেয়াল করি না হ্যাঁ এটা কি অবস্থায় আছে না অবস্থা, সে কখনো কখনো রাখে, আমরা যেভাবে রাখি আমরা সেভাবে তাদেরকে হ্যান্ড ওভার করে হ্যান্ড দিই। ওভার করেন, জি। তো আমাদের তো আসলে ওই রাইটস নাই যে তার ব্যাগটা চেক আপ করা। হুম তো পরে 11:30 যখন বেজে গেল, তখন ব্যাগটা খুললাম, খুলে যখন দেখি একটা বই আর একটা পুরনো চেন সেট, তখনই আসলে ধারণা করে ফেলছি যে এটা আসলে অসৎ উদ্দেশ্যে আসছে, হুম। এবং সে অসৎভাবে আমাদের কাছ থেকে সার্ভিস নিয়ে সে তার মতো চলে গেছে। মানে সে আসলে ব্যাগটা দিয়ে আপনাদেরকে ধোকা দিল আর কি। ব্যাপারটা এরকমই। মানে ব্যাগটা দিয়ে বোঝাইলো যে আমার হ্যাঁ, মধ্যে দামি আর জিনিস আছে, আমি কই আর যাবো। হেলমেটটাও একদম মানে শালবাদল তোলা। একদম মানে এটা আসলে ইউজ অবস্থার মতো কোনো হেলমেট না। আচ্ছা ঠিক আছে, বুঝতে তো যাই হোক পারছি। আমরা ওগুলোতে ফোকাস দেই না, ফোকাস কখনোই দেন দেই না। না আচ্ছা যে আচ্ছা, এখন কাস্টমার যাই হোক, কিভাবে এখন মোট ইউজ কথা করছে। হচ্ছে আপনি 6.5 বা 6,000 টাকার একটা প্রতারণার শিকার হয়েছে। প্রতারণার শিকার হলাম, হ্যাঁ। আচ্ছা, তো এই শিকার হওয়াটা থেকে মানে আমাদের শিক্ষা নেওয়ার কি আছে? না, এখানে কিন্তু ভাই এখানে দুইটা বিষয় আছে, একটা হচ্ছে ব্যবসায়ী, হুম। এখানে কিন্তু দুইটা পক্ষ, একটা হচ্ছে ব্যবসায়িক পক্ষ এবং একটা হচ্ছে কাস্টমারের পক্ষ। এখন এই ব্যবসায়িক পক্ষের শিক্ষা নেওয়ার কি আছে, কি বলবেন আপনি? আসলে বিষয়টা কি, ব্যবসায়িক পক্ষের শিক্ষা, এই যে এরকম ধোঁকা, আসলে আমরা তো ব্যবসায়ীরা চাই কাস্টমারের সাথে সবসময় 100% অনেস্ট থাকা, হ্যাঁ এবং কাস্টমার আমাদের সাথে অনেস্ট থাকবে, এইটাই আমরা ডিল করি, এইভাবেই আমরা চেষ্টা করি। তো বিষয়টা হচ্ছে কি, মাঝে মাঝে আমরা ফেস করি অনেক কাস্টমার গাড়ি ডেলিভারি দেওয়ার আগে বলে যে ভাই একটু ট্রায়ালের ব্যবস্থা করেন, হুম ট্রায়াল দিব। হুম তো আমরা আসলে দিতে পারি না, রিজন গুলা কি, এই যে এইসব রিজনের কারণে, যে ভাই আপনার ট্রায়াল দেওয়ার তো প্রয়োজন আমরা বোধ করি না। হুম আপনি বিল ক্লিয়ার করেন, বিল ক্লিয়ার করার পরে আপনি যদি 1 সপ্তাহ পরেও প্রবলেম ফেস করেন, হ্যাঁ, আমরা তো সেটার দায়িত্ব মানে নিচ্ছি। বিল ক্লিয়ার করে সে ট্রায়াল করুক। বিল ক্লিয়ার করে সে ট্রায়াল করুক। তো অনেক ক্ষেত্রে অনেক কাস্টমার এটা নিয়ে খুব মন খারাপ করে, হুম। যে আমার গাড়ি আমি ট্রায়াল দিব, বিল দেওয়া কি এখানে কি প্রয়োজন আছে, বিলটা দেওয়ার আগেও তো আমি ট্রায়াল দিতে পারি। কিন্তু এই যে ট্রায়ালটা, আপনি যে কোনো সার্ভিস সেন্টারে যাবেন, বিল ক্লিয়ার না করে কেউ ট্রায়াল দেওয়ার কোনো অপশন রাখে না, কারণ এইসব প্রবলেমের কারণে কিন্তু এখানে আসলে আমরা কঠোর হয়ে গেছি। কঠোর হয়ে গেছেন। এখানে আসলে আমার যেটা মনে হয়েছে যে আপনি তাকে বিল না দিয়ে ট্রায়াল দিতে দেওয়ার মেইন রিজন ছিল একটাই, যে এটা ব্যাগ ছিল এবং ল্যাপটপের মতো করে সাজানো, বাইরে থেকে আপনি মনে করছেন ল্যাপটপ এবং হেলমেট আছে, এটা রাইখা তো কাস্টমার যাবে না, এই সোর্স থেকে আপনি তাকে ট্রায়ালে দিচ্ছেন, ট্রায়াল দেওয়ার ব্যবস্থা কিন্তু করছে। ব্যাগটারে সে ধোকা দেওয়ার উদ্দেশ্যে ওইভাবে বই আর ওই যে পুরান চেন্সিট দিয়ে সাজায় আনছে। আচ্ছা বুঝলাম। তাইলে আপনি ব্যবসায়ীদের জন্য একটা লেসন দিলেন, এবারে মানে গ্রাহকদের বা কাস্টমারদের কি শিক্ষা নেওয়ার আছে আপনার এই ঘটনা থেকে, এটা বলেন। না, কাস্টমারদের শিক্ষা নেওয়ার ব্যাপারটা কি, আসলে আমরা যাই করি আমাদের সেফটির জন্য আমরা করি। যে আমরা যে কোনো জিনিসই, দেখা গেলো যে একটা কাস্টমার যখন গাড়ি দেয় আমাদেরকে, সেই ক্ষেত্রে যখন আমরা কাস্টমার একটা ডকুমেন্ট দেই, এটা কেন দেই, ডকুমেন্ট দেই এই কারণে যাতে সে সিকিউরিটি বোধ করে। পাশাপাশি আমাদের কাছে যখন গাড়িটা দেওয়া হয়, যে কোনো জিনিস রাখা হয়, আমরা কিন্তু যথেষ্ট পরিমাণে আন্তরিকতার সাথে এগুলো ওইভাবেই রেখে দিই। কিন্তু একটা গাড়ি ডেলিভারি হওয়ার আগ পর্যন্ত কাস্টমার যাতে আমাদের কাছে এই ধরনের কোনো আবদার না করে যে ভাই বিল ক্লিয়ার পরে করি, আগে গাড়িটা ডেলিভারি দেওয়ার ব্যবস্থা করেন, বা আমি বিলটা নিয়ে আসি, আমি কার্ডে টাকা তুলবো, আমি ব্যাংক থেকে একটু টাকাটা উঠায় নিয়ে আসি, অথবা বুথ থেকে টাকাটা উঠায় নিয়ে আসি, গাড়িটা আমার গাড়িটাই নিয়ে যাই। তো আমরা এই ধরনের স্কোপ থেকে আসলে মানে বাধ্য হই সরে আসার জন্য।
বুঝতে পারছি। বাধ্য, এটা এক হিসেবে বাধ্য, কারণ আসলে কি গুটি কয়েক খারাপের জন্যই কিন্তু একটা সবার উপরে একটা নিয়ম দাঁড়ায় যায় সবার জন্য। এটা এটা আসলে সবাই খারাপ না, ম্যাক্সিমামই ভালো, গুটি কয়েক পাবলিক খারাপ। অনেক সময় এমনও হয় যে আমরা মাল লাগাইছি, বিল রাখতে ভুলে গেছি, ফোন দিলে উনি বিলও পাঠায় দেয়, এমনই ম্যাক্সিমাম। যে কয়েকদিন আগে একটা লক সেট লাগাইছি, বিল রাখি না, প্রায় 3000 টাকা দামের, ফোন দিছি, সে ব্যালেন্স পাঠায় দিছে। ম্যাক্সিমাম কাস্টমার কিন্তু ভালো ভালো, এবং কোনো কারণে যদি আমাদের ভুল হয়, সে রিপিট আইসা বলে যাবে আপনার ভুল হয়েছে, এই বিলটা রাখেন নাই, দিয়েছে। কিন্তু গুটি কয়েক পার্সনের জন্য আমাদের আসলে স্ট্রং, মানে খুব কঠোর হয়ে যেতে হয়, যে আমরা এই কারণে মানে গাড়ি ডেলিভারি দেওয়ার সময় কোন অবস্থাতে আমরা বিল ক্লিয়ার ছাড়া কাস্টমারের কাছে গাড়িটা দিতে পারি না। আর দিতে পারি না, এটা আসলে আমাদেরই এক ধরনের কষ্টদায়ক বিষয় যে আমরা দিতে পারতেছি না, কিন্তু আসলে পরিস্থিতির কারণে আমরা দিতে পারি। এই যে একটা ঘটনা ঘটে গেল, এবং এই ঘটনার কিন্তু আমার এইখানে যে হচ্ছে ব্যাপারটা তা না। এই রোডে, এই যে 60 ফিটে আপনি যতগুলো দোকান আছে, প্রত্যেকটা দোকানে যাবেন, কোনো না কোনো হিস্ট্রি এরকম আছে, রাইট? কোনো না কোনো হিস্ট্রি এরকমই এই টাইপেরই আছে, যে গাড়ি ট্রায়াল দেওয়ার কথা বলে গাড়ি নিয়ে চলে গেছে। তো এইটা আসলে কি আমাদের জন্য 6500 টাকা প্রফিট করা অনেক বড় কষ্টের বিষয়। সারাদিন পরিশ্রম দেওয়া, পার্টস বিক্রি করা, মেকানিকের মজুরি, এই 6500 টাকা, 6500 টাকা কিন্তু আমরা চাইলে এক চান্সে আর্ন করতে পারি না। বাট সে কাস্টমার, সে কিন্তু আমাদের 6500 টাকা নিয়ে গেল। তো আসলে 6500 টাকা নিয়ে গেছে, এটা কাস্টমারের মানে কাস্টমারেরই ক্ষতি, একসময় সে এটা রিটার্ন পাবে। তারপরও আমরা পারি না কেন? হ্যাঁ, আমরা কেন পারি না সেটা আসলে সবার সামনে তুলে ধরলাম, যে অনেক কাস্টমার আমাদের প্রতি একটু মনক্ষুণ্ণ হয়, যে ভাই আমাদেরকে কি ট্রাস্ট করতেছেন কিনা। সবাইকে আমরা ট্রাস্ট করি, সবার সাথে আমরা সহজভাবে কাজ করার চেষ্টা করি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা আসলে নিয়মের কারণে করতে পারি না, আমাদের পলিসির কারণে। এই যে এই ধরনের অপ্রীতিকর ঘটনাগুলো ঘটে, আর আপনারা আরো তত কঠোর হয়ে যাচ্ছে। আসলে মানে খুবই একটা দুর্ভাগ্যজনক ঘটনা। এখন শাহিন ভাই যে ঘটনাটা বলছে এবং উনি যে ক্ষতির শিকার হয়েছে, এটা হয়তো আমরা যারা কাস্টমার, আমাদের কাছে মনে হইতে পারে আরে 6500 টাকার কি জিনিস, কিন্তু এই ভিডিওটা যদি কোনো ব্যবসায়ী ভাই শুনে থাকেন, তিনি বুঝতে পারবেন যে ব্যবসা করে 1 টাকা প্রফিট করা কতটা চ্যালেঞ্জিং বর্তমান যুগে। আর 6500 টাকা তো মানে বিরাট ব্যাপার। এইখানে উনি যে টাকা দিয়ে ওই মালগুলো ক্রয় করছিল, মূলধনও গেছে প্লাস প্রফিটও গেছে, মানে আমও গেল ছালাও গেল, বিষয়টা হচ্ছে এরকম। এখন 6500 টাকার জন্য যে উনি মারা যাবে বা উনি না খাইয়া থাকবে, বিষয়টা কিন্তু তা না। কিন্তু মেইন ব্যাপার হচ্ছে এটা ওনার ব্যবসা। এখন ব্যবসায়ের জন্য 1 টাকাও ক্ষতি হইলে যেরকম ব্যবসায়ীর গায়ে লাগে, গা জ্বলে, খারাপ লাগে, কষ্ট পায় মন থেকে, 6500 টাকাও কিন্তু অনুরূপ একই ঘটনা। 1 টাকাও যে কথা, লাখ টাকাও একই কথা, ব্যাপারটা বলে ঠিক এরকম। এখন আমি নিজেও একজন গ্রাহক, আমি নিজেও একজন কাস্টমার, আমি নিজেও শাহিন ভাইয়ের এখান থেকে বা বিভিন্ন সার্ভিস সেন্টার থেকে আমিও কিন্তু সার্ভিস নিচ্ছি। তো আল্লাহ মাফ করুক, যে ব্যক্তি এই ঘটনাটা ঘটাইছে তিনি তো আর অপ্রাপ্ত বয়স্ক বা প্রতিবন্ধী না, একদম নাদুস নদুস ব্যক্তি। আমি মাঝে মধ্যে ভিডিও দেখাইছি বা ছবিটাও দেখাইছি, দেখেন নাদুস নদুস স্বাস্থ্যবান ব্যক্তি, খুবই ইন্টেলিজেন্ট চেহারা, তার এইগুলো দেখে বোঝার কোনো উপায়ই নাই। তো এখন আমরা তো মুসলমান, আল্লাহর বিচার বলতে কিন্তু একটা কথা থাকে। তো আমি মানে গ্যারান্টি দিতে পারি যে এইটার বিচার আল্লাহ তাআলা অবশ্যই তার জন্য নিশ্চিত করে রাখছে, এবং এটার বিচার হবেই। আমি হয়তো বা না দেখতে পারি, শাহিন ভাই হয়তো বা না শুনতে পারে, কিন্তু তার বিচার হবেই। কারণ কেউ কারো রিজিক মেরে মানে সুখী হইতে পারে না, সে বড় হইতে পারে না। এটা পৃথিবীতে একদম পুরো প্রমাণিত সত্য ঘটনা। কোটি কোটি উদাহরণ আছে আমাদের পৃথিবীতে এরকম। যাই হোক, ভালো থাকবেন সবাই। তো এর মধ্যে আমি একটু মেসেজ, যেটা আসলে আমার মূল ফোকাসের জায়গাটা আজকে এই যে বসাটা, শেয়ার করাটা, এটা আসলে কাস্টমাররা আমাদের প্রতি মনক্ষুণ্ণ হয় যে ট্রায়ালের ব্যবস্থাটা ডেলিভারির সময় আমরা কেন দেই না বিল ক্লিয়ার করার আগে। আমি বেসিক্যালি এই কারণেই আজকে আপনার সাথে এই জিনিসটা শেয়ার করলাম, যে আসলে 6500 টাকা আমাদের এই ব্যবসায়িক জগতে আসলে ওই যে যেটা বললেন যে এটা তেমন কিছু না, এটা আমাদের জন্য তেমন কিছু না 6500 টাকা। বাট এই 6500 টাকার জন্য যে আমাদের এইরকম স্ট্রং হইতে হয়, ব্যাপারটা হচ্ছে এরকম 6500 টাকা ঘটনা আরো বেশ কয়েকটা ঘটছে, আমার এইখানে ঘটছে, আরো বেশ কয়েকটা সার্ভিস সেন্টারে ঘটছে। কিন্তু আমি জাস্ট বলার উদ্দেশ্য হচ্ছে এটা, কাস্টমার অনেক সময় আমাদের প্রতি মনক্ষুণ্ণ হয় যে আমরা কেন ট্রায়াল দিচ্ছি না। এই একটা রিকোয়েস্টের কারণে আমরা মাঝে মাঝে বলি যে ভাই সরি আমরা পারতেছি না। তো সে বুঝে না বুঝে আমাদের প্রতি মনক্ষুণ্ণ হয়, এই না হওয়াটা যাতে তার মধ্যে না তৈরি হয়, এই কারণে এইটা ক্লিয়ার করা যে আমরা এই একটা পরিস্থিতির কারণে আমরা টাকা দিয়ে ট্রায়াল দেওয়ার পরে যদি কোনো সমস্যা হয় অবশ্যই তার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি।
আমরা নিচ্ছি, এবং এটা শুধু সেদিনের জন্য না, আপনি 5 দিন পরে 7 দিন পরে প্রবলেম হলে আমরা ফলো আপ সার্ভিস তো দিচ্ছি। তো সে যাতে আমাদের প্রতি মনোক্ষুণ্ণ না হয়, এই কারণেই আমি এই ব্যাপারটা শেয়ার করলেন। না আসলে অনেক শেখার মতন বোঝার মতন ভিডিও। শাহিন ভাই আজকে অনেক দামি দামি কিন্তু কিছু কথা বলছে, এটা একদম পুরো বাস্তব ঘটনা। তো বিদায় নিলাম আজকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।